সংসারে এক মায়ের বাঁধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও একসময় পর হয়ে যায়। পুরুষ মানুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকে না, পকেটের জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় নেচেছিল, তারাও কেউ পাশে থাকে না। পাশে থাকে শুধু ওই অবলা নারীটি, মানে তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল। মানুষের কথায় তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করে। পুরুষকে জন্ম দেয় একজন নারী, আবার সেই পুরুষের সংসার করতে গিয়ে সারাটা জীবন শেষ করে দেয় আর এক নারী। তারপরেও নারীদের কোনো মর্যাদা দেয় না পুরুষ জাতি। আবার বৃদ্ধ বয়সে সেই পুরুষের সেই সময়টা পাশে থাকে এবং একটা সুন্দর মৃত্যু উপহার দেয়। কিন্তু আর সেই অবহেলিত অযাচিত নারীটা আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রাখবে বিপদে আপদে সুখে দুঃখে। তাহলে আপনি আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। আজকে আমি বাগান থেকে কতগুলো সিম আর টমেটো উঠিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো সবগুলো আমাদের ছাদে লাগানো, সবগুলো ফসল আমাদের অনেক কষ্ট করে যত্ন করে এগুলোকে আমরা করেছি। আর দেখে খুবই ভালো লাগছিল। আর আপনাদের সাথে এই গাছের ফলগুলো তুলবো, আমাদের যত্নে গড়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু কিছু গল্প আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা নিজের স্ত্রীকে সেভাবে মূল্যায়ন করে না। স্ত্রী কি করছে না করছে সেটাকে একদমই ভ্রুক্ষেপ করে না। একটা স্ত্রীর যে কত দায়িত্ব একটা সংসারে, ছেলে মেয়ে মানুষ করা, সংসারটাকে দেখে রাখা, সেটাকে মূল্যায়ন করে না। সব থেকে বেশি মূল্যায়ন করে বাইরের মানুষ বা ওই ব্যক্তির আশপাশের মানুষজন যারা তার সাথে সবসময় রক্তে বা বিভিন্নভাবে জড়িত আছে, তারা তাকে কি বলল সেটাকে যে প্রাধান্য দেয়। সেসব কারণে অনেক সংসারে অশান্তি লেগে থাকে, কারণ তারা হচ্ছে তৃতীয় পক্ষ। আর তৃতীয় পক্ষ কখনো স্বামী এবং স্ত্রীকে কখনো শান্তিতে থাকতে দিতে চায় না, কারণ তারা শান্তিতে থাকলে তো তাদের বেনিফিটটা কম হয়। তো অনেক পুরুষ মানুষ এইসব জিনিস শুনে সংসারে স্ত্রীর সাথে সমস্যায় লিপ্ত হয়। এতে করে হয় কি, সংসারে একটা শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, সন্তানকে সুন্দরভাবে মানুষ করার মন মানসিকতাটাও নষ্ট হয়ে যায়। বাচ্চারাও সেভাবে মানুষ হতে পারে না। যদি দেখে যে বাইরের মানুষের বা তৃতীয় পক্ষের কথায় বাবা মাদের মধ্যে সমস্যা হচ্ছে, তখন কিন্তু সেই সংসারে সন্তানটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে। আর হ্যাঁ, যারা এরকম সমস্যা মানুষের সংসারে করে আসছে, তারাও কিন্তু ভালো থাকে তা কিন্তু না। তারাও কোনো না কোনোভাবে তৃতীয় ব্যক্তির দ্বারাই আবার নিজের সংসারেও একই রকম প্রবলেমে থাকে। এটা কি জানেন, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। তারা যদি অন্যের সংসারে অশান্তি করে, তাহলে তাদের সংসারেও মানুষ কিন্তু ভালো থাকতে পারে না। তো সেসব ছাড়ুন না, একটু সবাইকে নিয়ে ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন, আর যার সংসারে ঝামেলা করতেছেন তাদেরকেও একটু ভালো থাকুন।